বিশ্বের অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির প্রাচীন শহর ভেনিসে। বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যে 3 দিন ব্যাপী এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেজোস ও সানচেজের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে 2019 সালে। 2023 সালে তারা বাগদান সম্পন্ন করেন এবং এবার সেই গল্পের পরিণতি হচ্ছে ভেনিসে। বুধবার সন্ধ্যায় হোটেল আমান থেকে ওয়াটার ট্যাক্সিতে করে বের হন জেফ বেজোস ও লরেন সানচেজ। আমান হোটেলের বিলাসবহুল কক্ষ থেকে গ্র্যান্ড ক্যানেল দেখেন হবু দম্পতি। শুক্রবার সান জর্জিও দ্বীপে হবে বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা, আর শনিবার মূল অনুষ্ঠান হবে কাস্তেলোর আর্সেনালে। বিয়েতে যোগ দিতে এরই মধ্যে ভেনিসে পৌঁছেছেন বিল গেটস, অপরা উইনফ্রে, কিম কার্দাশিয়ান, অরল্যান্ডো ব্লুম, ইভাঙ্কা ট্রাম্প সহ প্রথম সারির 200 থেকে 250 অতিথি। মার্কো পোলো বিমানবন্দরে অনুমতি চাওয়া হয়েছে 95টির বেশি প্রাইভেট জেটের। এই বিয়ের আনুমানিক ব্যয় 6 থেকে 7 কোটি ডলারের মতো। বেজোসের ঘনিষ্ঠ সূত্র বলছে 80% পণ্য সেবা ভেনিসের স্থানীয় উৎস থেকে নেওয়া হচ্ছে। তবে বিতর্ক, নিরাপত্তা, হেলিকপ্টার, প্রাইভেট জেট সব মিলে এই বিয়ে হয়ে উঠেছে গ্ল্যামার আর সমালোচনার এক বিরল মিশ্রণ। কেউ কেউ বলছেন এটাই হবে শতাব্দীর সেরা বিয়ে। সামাজিক মাধ্যমে যতটা প্রশংসা পাচ্ছে, বাস্তবে ক্ষোভ ততটাই। স্থানীয়রা বলছেন ভেনিস এখন ধনীদের সম্পত্তি। ভেনিস জুড়ে এই আয়োজন ঘিরে চলছে সমালোচনার ঝড়। স্থানীয়রা আরও জানান এটি শুধু বিয়ের উৎসব নয়, বরং ভেনিসকে ধনীদের পার্সোনাল পার্কে রূপান্তরের প্রতিচ্ছবি। বেজোসের বিয়ের আয়োজনের বিরুদ্ধে সরব থাকাদের দলে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও যোগ দিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।